আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা বাংলাদেশেই 24, 25, 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের স্কুলেও যথারীতি পরীক্ষা শুরু হচ্ছে। ক্লাস 9-এর বাচ্চাদের ম্যাথমেটিক্সের প্রচণ্ড রকমের একটা ঘাটতি নিয়েই এই বাচ্চারা ক্লাস 9-এ উঠছে। সুতরাং এরা সবাই মূলত বুঝতেছে কম, পারতেছেও কম, কারণ এক্সারসাইজ ভিত্তিক কাজ তাদের কম ছিল। রচনামূলক প্রশ্ন মোটামুটিভাবে বুঝে। তো আমার কিছু স্টুডেন্টের কাছ থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যে ওরা এমসিকিউটা কম বোঝে। সুতরাং আজকে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে এমসিকিউ করতে চাই, যেই 10টা করে এমসিকিউ করলে মোটামুটিভাবে কিছুটা হইলেও কমন পড়বে। চলেন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমি ত্রিকোণমিতি নিয়ে কথা বলতে চাই। ত্রিকোণমিতিটা আসলে বাচ্চারা একটু কমই পারে, কমই বুঝে। ত্রিকোণমিতি পারতে হইলে কিছু ফর্মুলা জানতে হয়। আমরা ফর্মুলাগুলো এখানে লিখে রাখলাম এইভাবে। আমরা 6টা অনুপাত লিখি। টেন সাইন কজ, তারপর এখানে আমরা ট্যান থিটা লিখলাম, তারপরে এখানে আমরা সাইন থিটা লিখলাম, এখানে কস থিটা। টেনের বিপরীতটা হচ্ছে কট, তাই কি না? সাইনের বিপরীত হচ্ছে কসেক, আর কজের বিপরীত হচ্ছে আপনার সেক থিটা। তা আমরা যেন এখান থেকে মোটামুটিভাবে কিছু সূত্র জানতে পারি। বর্গের কিছু ফর্মুলা আছে, আমি লিখে রাখলাম বর্গের সূত্র। এগুলো না জানলে আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করতে পারবো না। বর্গের 3টা সূত্রের কথা আমরা জানি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড 2 নম্বর হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আর যেহেতু ত্রিকোণমিতি কেবলমাত্র সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, সেহেতু এইখানে এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো মূলত সমকোণী ত্রিভুজের বাহুর সাথে সম্পর্কযুক্ত। সেটা মোটামুটিভাবে অনেকেই আমরা জানি। তারপরেও আমরা এখানে একটা ছোট্ট ত্রিভুজ দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে এ বি সি, আমি এখানে জাস্ট ফর্মুলাগুলো রাখতে চাই। এ বি সি, তো এটার মান দিলাম বি, এটার মান দিলাম এ। সো এটার মান হয়ে যাচ্ছে তাহলে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। না, বাহু দিয়ে দিলে ভালো হয়, বাহু দিলে ভালো হয়। তো এই যে কোণটা, এই কোণটাকে যদি আমরা থিটা কোণ হিসেবে বিবেচনা করি, থিটা কোণ হিসেবে এইটা অথবা এইটাকে বিবেচনা করা যাবে। এটা 90 ডিগ্রি, এটা করা যাচ্ছে না। অন্তত আমাদের 9-10-এর বইতে এইটুকু রেস্ট্রিকশন আছে, 9-9-এর জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে। তো এই কোণের সাপেক্ষে এই কোণের সংলগ্ন যে বাহুটা, এটা হচ্ছে ভূমি। তো প্রশ্ন হচ্ছে এটার সাথে তো আরেকটা আছে, কিন্তু এটা ফিক্সড, কারণ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং এটা হচ্ছে আপনার লম্ব। ওকে, এই ফর্মুলাগুলো থাকলো। এইবার আমরা কয়েকটা বোর্ডের কোশ্চেন সমস্যার সমাধান করতে চাই। ত্রিকোণমিতি থেকে শুধু 10টা কোশ্চেন সলিউশন করলেই যে কমন পড়ে যাবে ঠিক তা না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আমরা করতে পারবো। এই টাইপের অঙ্কই আসে আর কি। তো আমরা ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি নিয়ে আমরা কথা বলতেছি। ত্রিকোণমিতির আলোচনা চলছে, ত্রিকোণমিতি। তো 9-10-এর বইয়ের মধ্যে ত্রিকোণমিতি হচ্ছে আপনার 9.1 ও 9.2, এই দুইটা অধ্যায় ত্রিকোণমিতি যাচ্ছে। আজকে আমরা জাস্ট এমসিকিউ নিয়ে কথা বলবো, যে এমসিকিউগুলা কিভাবে সলভ করে সেটা জানার চেষ্টা করছি। 1 নাম্বার কোশ্চেন নাম্বার 1। এই কোশ্চেনের মধ্যে এটা আসছে আপনার রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024-এ এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের নাম দিয়েছে ওনারা, দেখেন এখানে এ, এখানে বি, এখানে সি, এই জায়গায় হচ্ছে 2, এই জায়গায় হচ্ছে 3। কিছু কাজ আমরা মুখোমুখিও করতে পারবো। আপনাকে বলছে সাইন বি এর মান কত, সাইন বি ইজ ইকুয়াল টু কত, সাইনের মান। তাহলে সাইনের মান এখান থেকে আমরা জানি যে সাইন থিটা, হ্যাঁ, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই
অতিভুজ। তাহলে এখানে আমার অতিভুজের মান নাই, অতিভুজের মান নাই। তা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্রানুসারে এখানে আমাকে অঙ্ক করে দেখাইতে হবে না, আমরা পরীক্ষার হলের মধ্যে এমসিকিউর জন্য 1 মিনিট সময়, সুতরাং আমরা যত শর্টে ক্যালকুলেশন করতে পারি ভালো। আমি আপনাদের দেখানোর জন্য সূত্রটা ব্যবহার করছি, ডিরেক্টলি আমরা দিতে পারি। এটা এরকম সূত্রটা যে অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ, কেমন? আচ্ছা, তো এখান থেকে বিসির মান তাহলে কি আসবে? রুট ওভার এসি, এসির মান কত? 2 স্কোয়ার প্লাস এবি হচ্ছে 3, তাহলে 2 দুগুণে 4, 3 তিরিখে 9, তো 9-এর সাথে 4 যোগ করলে কত হবে? 13। সো এই বাহুটার মান হচ্ছে 13। এখন আপনাকে চাচ্ছে সাইন বি, তাহলে বি হচ্ছে এইটা, থিটা কোণের সাপেক্ষে সাইন বি। সো সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ 2 বাই রুট ওভার 13। হ্যাঁ, 2 বাই রুট ওভার 13, এখানে রুট দিলে হবে। সো এটা হচ্ছে অ্যান্সার। এখানের মধ্যে অপশন আছে অনেকগুলো, এটার ক নাম্বারের মধ্যেই আছে 2 বাই রুট ওভার 13। কোশ্চেন নাম্বার 2 বুঝলাম। ওকে, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনে যাব আমরা। টিস্যু থাকলে ভালো হইতো, যাই হোক। 2 নম্বর কোশ্চেন নাম্বার 2, আমরা আজকে 2 নম্বর যে কোশ্চেনটা আলোচনা করব, এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2400 আসছে, চট্টগ্রাম বোর্ড 24, দুইটা বোর্ডে এই কোশ্চেনটা আসছে। এখানে দেওয়া আছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 3/2। এখন একটা জিনিস দেখেন, এই কোণটাকে থিটা বিবেচনা করলে সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। সো আমার লম্ব হচ্ছে √3, আমার লম্ব বাই অতিভুজ, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমার লম্বের মান, এটা হচ্ছে আমার অতিভুজের মান। হ্যাঁ, পাওয়া গেল। আপনাকে বলছে কট থিটার মান কত? কট থিটার মান কত? এটা খুবই সহজে কাজটা করা যায়। আমরা যদি একটা চিত্র দিয়ে জিনিসটা দেখি তাহলে খুবই ভালো হয়। এই কোণটাকে থিটা ধরলাম, তাহলে সাইন থিটা হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। সো এটা হচ্ছে অতিভুজের মান, এটা হচ্ছে লম্বের মান। আমার দরকার কি? ভূমির মান। কেন লাগবে? কারণ কট থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। হ্যাঁ, টেনের বিপরীত। হ্যাঁ, ট্যান থিটা তো হচ্ছে আপনার লম্ব বাই ভূমি। সো কট থিটা হচ্ছে কি? টেনের বিপরীত। তাহলে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই, ভূমিটা উপরে থাকবে, লম্ব নিচে যাবে। সো আমার ভূমির মান লাগবে। তো এখন ওই যে একই কথা পিথাগোরাস, আমরা যদি এটাকে একটা নামকরণ করি তাহলে আমরা বিসির মান ডিরেক্টলি বের করতে পারবো। বিসির মান হবে কি? অতিভুজের বর্গ থেকে লম্বের যে বর্গটা এইটা বাদ যাবে, অতিভুজের বর্গ থেকে লম্বের বর্গ বাদ দেন, ডিরেক্টলি মান পাওয়া যাবে। রুট ওভার এসির মান কত দেখেন? 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার, এবির মান কত? √3, তার উপরে স্কোয়ার। এখন এখানে দেখেন 2 দুগুণে 4, এখানে 3, 4 থেকে 3 গেলে 1 হয়, রুট ওভারের মান 1, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে আমার ভূমির মান হচ্ছে 1। এখানে মান বসায় দেন, ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3। সো অ্যান্সার ইজ 1/√3। এইটাও অপশন একই আছে এখানে। তারপরে আমরা চলে যাব, এটা বোর্ডের প্রশ্ন না, বাট প্রশ্নটা আমার কাছে ভালো লাগছে, মুছে দিলাম। আপনারা যারা যে জায়গা বুঝেন নাই সেই জায়গাটা একটু পজ করে দেখে নেবেন, আশা করি বোঝা যাবে। তবে যেহেতু ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ নিয়ে কথাবার্তা, কাজে সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের যে উপপাদ্য এটার ব্যবহার ব্যাপক। সো পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এই ফর্মুলাটা আমার জায়গায় জায়গায় লাগতেছে, জায়গায় জায়গায়। সো এটা রেখে দিলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 3-তে যাব। কোশ্চেন নাম্বার 3 ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু 5/13, 5/13, সীমা টিমা বাদ দিলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান থিটার মান ঋণাত্মক। এইটা আসলেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান থিটার মান হচ্ছে নেগেটিভ, কট থিটার মান নেগেটিভ, কস থিটার মানটাও নেগেটিভ। ওই যে বর্গমূল হয়েছে ওইখানে মাইনাসের মান নিতে হবে, এটা ঝামেলা আছে অঙ্কটায়। এক কাজ করি, এটা আমরা ছবি দিয়ে আঁকি। দেখেন, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ বলছে, কাজে আমার ত্রিভুজটা দ্বিতীয় চতুর্ভাগে পড়তে হবে। 0 A B দিলাম। সাইন থিটা হচ্ছে
লম্ব বাই অতিভুজ। সো লম্ব বাই অতিভুজ, এখানে যেটা মান আসবে 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ার, তাহলে আমার ওবির মান তাহলে কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 144, দ্যাট মিন্স প্লাস মাইনাস 12। এখন দেখেন সেকেন্ড কোয়াড্রেন্ট মূলবিন্দুর বাম দিকে আছে, সো মাইনাসের মানটা আসবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। দেখছেন, আমার এই ধরা খাওয়াই দেয়। আচ্ছা, তো এইখানে আমরা লম্ব ভূমি অতিভুজ সবই পাইলাম। এবার আপনার যে অনুপাতগুলো আছে সেগুলো লিখে কাজ করতে পারবো আমরা। তো এখানে যেই রাশিটার মান বাইর করতে বলছে আমরা একটু দেখে লিখি, যেহেতু অঙ্কটা আমাদেরকে একটু ভোগাচ্ছে। টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা ডিভাইডেড বাই কট থিটা প্লাস কসেক থিটা। ওকে, তা এই লাইনের পরে নিচে নিচে এদিকে এদিকে নাকি এভাবে এভাবে যাই। ওকে, তাহলে এইখানে আসতেছে ট্যান, তো ট্যানই থাকবে, প্লাস সেক হবে, আর হচ্ছে কট থিটা মাইনাস কসেক থিটা। কেমন? এই যে থিটার আগে মাইনাস থাকলে সামনে নিয়ে আসি। ওকে, ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে এত, ডাইরেক্টলি মান বসালাম 5/-12। তারপরে সেক থিটা, সেক থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ না, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস চলে আসে। ওকে, আর নিচে কি আছে? কট থিটা, কট থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই অতিভুজ, এখানে তো মাইনাস চিহ্ন আছে উপরে। আর কসেক হচ্ছে কি? অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হচ্ছে আমার এখানে 13, লম্ব হচ্ছে আমার 5। কেমন? এখন কাজ করি দেখি। এটার পরে এখানে লসাগু যাবে, তো লসাগু যেহেতু সেম, এই যে 12 সেম, সো এখানে মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস 18 হয়। আর এটা সেম, তাহলে মাইনাস 3 দিয়ে 5 26 হয়। এটাও মাইনাস, এটাও মাইনাস, লসাগু করলে আর কি। হ্যাঁ, লসাগু করলে 13 আর 12 যোগ দিলে তো 3 দিয়ে 5, একে একে 2, তাহলে মাইনাস থাকে। এরপর উপরেরটা যদি আমরা ঠিক রাখি, -18/12, নিচেরটা উল্টাই গেল, তাহলে 5/25। এখানে কাটাকাটি করা যায়, আমি করলাম না। 25, তো 5 দিয়ে এটাকে দিলে 5 5 25, 5 একে 5। আর এটা হলো 3 দিয়ে দিলে কত হয়? 3 6 18, তাহলে হয় 3 4 6 দিয়ে কাটি ডাইরেক্টলি, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 2 12। সো আলটিমেটলি আমার মান আসতেছে, আর মাইনাস মাইনাস ক্যান্সেল, সো 3/10। মার্শাল্লাহ, এবার হয়েছে 3/10 মেবি, ইয়েস 3/10। বাবারে বাবা, দেখছেন? এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখেন সবাই, আমরা এই দিক থেকে এইদিকে, তারপর আসলে এখানে এমসিকিউ বুঝে কাজ করাটা খুব মুশকিল, খুব মুশকিল। এমসিকিউ যারা ভালো পারবে তাদের বেসিক নলেজ নিশ্চিতভাবে ভালো থাকতে হবে, ক্যালকুলেশন পাওয়ার ভালো থাকতে হবে, এমনি এমনি এমসিকিউ পারা যায় না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4-এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ কী দেওয়া আছে? সাইন থিটা ইন্টু রুট ওভার কসেক স্কোয়ার মাইনাস 1, তাহলে সাইন থিটা ইন্টু রুট ওভার কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 কী বের করতে বললো? এটা সমান কত? কোশ্চেনটা হচ্ছে এটা সমান কত। ওকে, এটা সমান কতকে আমরা কিভাবে করব? কসেক স্কোয়ার মাইনাস 1 সমান কি? কট, এই যে এইটা থেকে আসছে কসেক স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1। আচ্ছা, 1কে যদি আমরা এদিকে আনি তাহলে কসেক স্কোয়ার মাইনাস 1 হয়, কটকেও এদিকে নিলে পজিটিভ হয়ে যায়। সো এই পুরাটার মান হচ্ছে কট স্কোয়ার থিটা। সো সাইন থিটা
ইন্টু স্কোয়ার আর রুট কাটা চলে গেল, থাকলো কট। কট থিটা সমান কি? কস বাই সাইন। সো কস বাই সাইন, এই সাইন আর এই সাইন ক্যান্সেল, সুতরাং অ্যান্সার হচ্ছে কস থিটা। দিস ইজ অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এটার উত্তরও পাওয়া গেল। কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এই যে এখান থেকে আসেন, কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা আসছে কোত্থেকে? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তো ওয়ানকে বামে আনেন, কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। সো এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিছি এই জায়গায়। তারপর তো স্কোয়ার রুট কাটা গেল, কট থিটা সমান কস বাই সাইন, সাইন সাইন ক্যান্সেল, সো কস থিটা থাকে এটা। কেমন? কস থিটা, এটা এস কস থিটা। ওকে, তাহলে এইটাও গেল, আমরা মুছলাম। কোশ্চেন নাম্বার 4 গেল। আমাদের 10টা প্রশ্ন অ্যান্সার করার কথা, মাত্র 4টা প্রশ্ন আমরা গেলাম। ওকে, এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন তো অবশ্যই, আমি আজকে যা কিছু করতেছি এইখানে সবগুলো বোর্ডের কোশ্চেন, সবগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন। বইটা হাতে রাখি সেটা ভালো হয়। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2012, রাজশাহী বোর্ড। কেমন? কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, এটা রাজশাহী বোর্ড 2022 আসছে এটা। রাজশাহী বোর্ডের প্রশ্ন দেখলে একটু ভালো লাগে। এখানে দেখেন লেখা আছে, চমৎকার কোশ্চেন দিছে, sec x প্লাস 10x ডিভাইডেড বাই sec x মাইনাস 10x। সাধারণত ত্রিকোণমিতিতে এই ধরনের কোশ্চেন না, এটা সমান 3, আপনাকে বাইর করতে বলছে যে সাইন এক্স ইকুয়াল টু কত, সাইন এক্সের মান কত। কেমন? এখন এখান থেকে সাইন এক্সের মান আমরা বের করব। ওকে, তো এখন এখানে দেখেন অনেক কিছুই করা যায়, তো যোজন বিয়োজন ছাড়া কোনো উপায় নাই। উপরেটার সাথে নিচেরটা যোগ, তাইলে রাশিমালাটা ছোট হয়। যোজন বিয়োজনের উদ্দেশ্য উপরেটার সাথে নিচেরটা যোগ, এই যে নিচেরটা যাচ্ছে। একইভাবে বিয়োজনের বেলায় উপরেরটা থেকে বিয়োগ দিতে হবে নিচেরটা, তাহলে মাইনাস দিয়ে এখানে প্লাসে মাইনাসে মাইনাস সেক এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 10x ইজ ইকুয়াল টু 3-এর নিচে 1 আছে, তাইলে 3-এর সাথে 1 যোগ হবে, আবার 3-এর সাথে 1 বিয়োগ হবে। সো এখানে আমরা কি করলাম? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, তাহলে 10x প্লাস 10x ক্যান্সেল, সেক এক্স ক্যান্সেল, তাহলে উপরে কি থাকে? 2 sec x থাকে, এখানে 2 10x থাকে, ডান দিকে 3 আর 1 4, 3 প্লাস 1 4, 3 মাইনাস 1 2, 2 2 2 2 ক্যান্সেল। এইবার আচ্ছা sec x রাখলাম, sec x ইন্টু 1/10 সমান কি? কট। 1/10 সমান কট। এখানে আবার সাইন কজে ভাঙায় কাজ করা লাগবে, তার চাইতে ভালো এখানে sec x এর পাশে সরল। আচ্ছা sec x ইন্টু করলাম অঙ্কটা, হ্যাঁ এগুলো সৃজনশীলের মধ্যেও দেয়, কোনো সমস্যা নাই। sec x এর মান হচ্ছে 1/cos ইন্টু 1/10 সমান কট, কট সমান হচ্ছে cos x বাই সাইন x ইজ ইকুয়াল টু 2, cos cos ক্যান্সেল। বাবা রে বাবা, ভালো অঙ্ক দিছে তো। এবার এটার উল্টাই দিলে কি হবে? সাইন এক্স ইজ ইকুয়াল টু হাফ। দেখি মান মিলছে কিনা। ইয়েস, সাইন এক্স ইজ ইকুয়াল টু হাফ ইজ দ্য রাইট অ্যান্সার। খ, এখানে এটা ক্ষয়ে আছে। মাশাআল্লাহ। এমসিকিউ, এখানে একটু ডাইরেক্ট কাজ করছি আর কি। 1/10x, 1/10x সমান কি? কট না? তো কট থিটা সমান আবার কি? সাইন বাই কজ, অথবা টেন থিটা সমান কি? সাইন বাই কজ, ওটার উল্টাই দিলে কজ বাই সাইন। একবারে করলে আমাদের একটু সহজ হয়, আমরা একটু। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে বাবা তার জন্য পাশে একটা লাইন চলে যাচ্ছে, দয়া করে সেটা খেয়াল করেন। এই যে এটার পরে এইদিকে যাচ্ছে, তাহলে আপনার কাছে এখানে আছে সেক এক্স ইন্টু 1/10 সমান কি? কট। কেমন? ইকুয়াল টু 2। এই কট থিটা সমান হচ্ছে কজ বাই সাইন, কজ বাই সাইন, সাইন এক্স। আপনাকে মান বাইর করতে বলছে সাইন এক্সের মান, এখানে উপরে 1 নিচে সাইন এক্স, এটা চায় না, উনি চাইছে সাইন এক্সের মান। ওকে, আমরা এটা মুছে দিলাম।
খুবই চমৎকার একটা কোশ্চেন, এটা বোর্ডের কোশ্চেন। আমি এখানে যা কিছু করলাম সবই প্রায় বোর্ডের কোশ্চেন। একটা কোশ্চেন শুধু স্কুলের কোনো একটা স্কুলের কোশ্চেন ছিল, বাকি সব বোর্ডের কোশ্চেন। বোর্ড করলেই এনাফ। এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 6। কোন বোর্ড পরে দেখি এটা। কোশ্চেন নাম্বার 6 এটা ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন। দেখেন, এটা হলো ঢাকা বোর্ড 24। ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা কি বলল? sec a plus 10a is equal to √5। এখানেও সাইনের মান বাইর করতে বলছে। দেখেন, এই সিমিলার ম্যাথ হলে সাইন এ ইকুয়াল টু কত, এটা হলো কোশ্চেন। সিমিলার সাইনে আসতে হইলে এখন কি করতে হবে? এটারে 1/cos, sin/cos একটু জটিল আছে, দেওয়া আছে। দেখেন, এটা ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন। আচ্ছা, ওই লাইনটাই আমরা আবার এখানে লিখতেছি। দেখেন, এটা এমসিকিউ, কেমন? এটা এমসিকিউ। আচ্ছা, sec সমান 1/cos a প্লাস 10 সমান sin a/cos a। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে থিটার জায়গায় ওনারা কি ব্যবহার করছে, এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো হইতে পারে, কোনো সমস্যা নেই। ডান দিকে আছে √5, ও যেভাবে আছে ওভাবেই থাকবে। লসাগু দুইটার মধ্যে কস কমন, কস দিয়ে কসকে ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 প্লাস কস দিয়ে কসকে ভাগ করলে 1, সাইনকে গুণ করলে সাইন এ ইজ ইকুয়াল টু √5। সো আমরা এখন চাই সাইনের মান, কিন্তু এখানে তো সাইন অনুপাতও আছে, কজও আছে। তাহলে এই কসটাকে সাইন বানাইতে হবে। কীভাবে? সেটা হচ্ছে এই যে স্কোয়ার থেকে যাইতে পারবো আমরা, কস থেকে স্কোয়ার থাকলে। এখন স্কোয়ার তো নাই, তো স্কোয়ার করে দিব। একবারে বসাই দিলাম, উপরে নিচে বামে ডানে সব দিকে বর্গ হবে, বর্গ করে। আচ্ছা, কজ স্কোয়ার সমান কি? কজ স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, উপরে আছে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার আর আলাদা স্কোয়ার খেয়াল করতে হবে। রুট স্কোয়ার কাটায় গেল, থাকলো হলো 5। আমি বামে করতে চাই, বামে যাব। ওই সূত্রগুলো আমাদের থাকবে, কারণ এই যে সূত্রের ট্রান্সফরমেশন, এই যে কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা তো এখান থেকে আসছে। এই যে কজ স্কোয়ার বামে থাকবে, সাইনকে ডাইনে নিলে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার। সো ওই অনুযায়ী কাজ করব। এখন এখানে আবার দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়, 1-এর উপরে কি স্কোয়ার দিলে 1ই হয়। তো এখানে আমরা তাইলে নিচে আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে কি আছে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, ওটাকে ভেঙে আমরা 2 বার গুণ অবস্থায় রাখতে পারি। সো ডাইন পাশের জিনিস কোথায় লিখব? বুঝতে হবে। মুসলাম, সো এখানে আসতেছে 5, কেমন? 5 এখানে প্লাস প্লাস, উপরে নিচে সেম ধ্বংস হয়ে গেল। এখন এখানে আসেন, 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু 5। এখন আবার ওই যে আগের অঙ্কটার মতো যোজন এবং বিয়োজন করে আমাদেরকে কাজটা করতে হবে। যোজন বিয়োজন ছাড়াও করা যাবে, আড়াআড়ি গুণ দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার আড়াআড়ি গুণ দিয়ে করি। বাচ্চাদের কাছে যোজন বিয়োজন একটু কঠিন লাগে, যারা ভালো অঙ্ক পারে বুঝে, আমার মনে হয় যোজন বিয়োজন ভালো। এখানে আড়াআড়ি গুণ দিয়ে ওটাকে পরে লিখি, কেমন? তো এখানে 5-এর নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে 1 প্লাস সাইন এ, 5 দিয়ে এটাকে গুণ করলে 5 একে 5 মাইনাস 5 সাইন এ। সাইনগুলো আসতেছে বামে, সাইন বামে চলে আসলো, সাইন এ প্লাস 5 সাইন এ। অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা! এটা 5 আর 1-এ 6, 6 সাইন এ
ইজ ইকুয়াল টু কত 4. সো সাইন এ আলটিমেটলি we got 4/6. If we divide numerator and denominator divided by 2, then 2 times 2 and 3 times 2, that means 2/3. I don't know either it is right or wrong. Right, it's right, 2/3. So এটা হচ্ছে অ্যান্সার। মাশাআল্লাহ, এটা একটা এমসিকিউ প্রশ্ন। হচ্ছে আমি এভাবে করছি তাই আপনি এভাবে করবেন, বিষয় এটা না। ত্রিকোণমিতির অঙ্ক অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। আপনি যেভাবে ভালো বুঝেন পারেন আপনি আপনার নিয়মে করবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্কুলে হয়তো কেউ কেউ কিছুটা একটু অন্যরকম করে, বাট এটা জেনে বুঝেই করে আর কি, এটা সমস্যা নেই। ওকে, মুছতে চাচ্ছি, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। কোশ্চেন নাম্বার 6 গেল, আর হচ্ছে কোশ্চেন নাম্বার 7। মাশাআল্লাহ, আর মাত্র 3টা কোশ্চেন, এটা সহকারে 4টা। তাহলে আরেকটা কোশ্চেন যাবে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 এবং সিলেট বোর্ড 17তে আসছে। তা আমরা চট্টগ্রাম সিএইচ ও চট্টগ্রাম বোর্ড 22 এবং সিলেট বোর্ড সিবি কত বললাম 17, সিলেট বোর্ড 17, এই দুইটা বোর্ডে এই কোশ্চেনটা এসছে। কোশ্চেনটা হচ্ছে এরকম, সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হাফ এবং কোণ বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, বলছে এর মান কত, এর মান চাইছে। ওকে, এখন আমরা এর মান বের করব। এখান থেকে যাব, ডিরেক্ট চলে যাচ্ছি। আচ্ছা, আপনি একটু দেখেন তো, এ পাশে অনুপাতটা সাইন, এ পাশে হাফ। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। ওকে, কেমন? পাশে নোট দিয়ে দিচ্ছি, যেহেতু সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, সো হাফের পরিবর্তে সাইন 30, আবার সাইন 30 থাকলে প্রয়োজন অনুসারে হাফ দেখা যাবে। এখন দেখেন, সাইন সাইন ক্যান্সেল, বামে থাকে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে বি এর মান অলরেডি দেওয়া আছে, পরে বসাই। বিকে বাম থেকে ডানে নিয়ে গেলাম, পজিটিভ হয়ে গেল। 30 প্লাস এখানে আসছে 30 ইকুয়াল টু 60 ডিগ্রি চলে আসছে। তার মানে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। মান চাইছিল কি আমাদেরকে? আচ্ছা, বি ইকুয়াল টু 30 হলে এর মানটা কত? সো অ্যান্সার ইজ দ্য রাইট অ্যান্সার। আপনাকে এখানে বলছে এ ইকুয়াল টু হোয়াট, এর মানটা কত? সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হাফ এবং বি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এ ইকুয়াল টু কত, এটা চাইছে। সো আমরা এখান থেকে কাজ শুরু করলাম। এটা যেহেতু এমসিকিউর মতো করে এলোমেলোভাবে কাজ যাচ্ছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনটা খেয়াল করে নেবেন। কেমন হয়ে গেল? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 8-এ যাব আমরা। কোশ্চেন নাম্বার 8, ম্যাথমেটিক্স তো দেখলে পারা যায় না। ম্যাথমেটিক্স তো দেখলে হয়তো আপনি বুঝবেন, কিন্তু এটা পারতে হইলে তো ভাই আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কি কোনো দিন ম্যাথ শেখা যায়? কোনো দিন শেখা যায় না। এবার সিমিলার একটা কোশ্চেন, এটা আসছে কোথায়? এটা একটা স্কুলে আসছে। আমরা স্কুলে কোশ্চেনটা রাখলাম এই জন্য যে এইখানে আর ওইখানের মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখেন, ওনারা বলেছে যে সেক থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2/√3 হলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? দুই জায়গায় একটু প্যাচ আছে, দুই জায়গার মধ্যেই প্যাচ আছে। আমরা আগে লিখব দেওয়া আছে, সলুতে যাচ্ছি, এখানে যাব, সলুতে যাচ্ছি। তাহলে আমরা আগে লিখব যে দেওয়া আছে। কেমন দেওয়া আছে? কি দেওয়া আছে? যে সেক থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2/√3। এখন আসেন, সে কত ডিগ্রির মান 2/√3?
বা এটারে কজ বানায় ফেলি, যদি মনে করেন যে এটা আমরা পারতেছি না, বুঝতেছি না, তো সেক থেকে আমরা কজ বানাই, তাহলেও হয়। অথবা সরাসরি করলেও করা যায়। √3/2 কজ 30 ডিগ্রি, এটার মান হচ্ছে √3/2। কজ আর সেকের মান হচ্ছে বিপরীত, তাহলে সেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে, এটার বিপরীত হচ্ছে 2/, তাহলে আমরা এখানে সেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সেক 30 ডিগ্রি। সেক সেক উভয় দিক থেকে ক্যান্সেল, বাম পাশে থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডান পাশে 30 ডিগ্রি। ওকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা বাম থেকে ডানে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে আমাদের থিটা আসলো 90 ডিগ্রি। কেমন? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ভালো, এখানে থিটার মান 90 বসাইলে 0 আসে, সাইন 0-র মান 0 হবে। দেখি অ্যান্সারটা কি ওনাদের আসছে। চমৎকার একটা অঙ্ক দিছে, রাইট অ্যান্সার। সো আমরা এখন লিখব কি, সাইন 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। আচ্ছা, একটু লিখে নেই, থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তা সাইন 90 থেকে 90 গেলে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, এইটাই হচ্ছে অ্যান্সার। চমৎকার, এগুলা খুবই সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক, টেকনিক্যাল অঙ্ক, বুঝলাম। আর মাত্র 2টি কোশ্চেন। এইবার কোশ্চেন নাম্বার 8 গেল, কোশ্চেন নাম্বার 9, এটা আসছে বরিশাল বোর্ড 23-এ। কোশ্চেন নাম্বার 9, এটা হলো বিবি বোর্ড 23, বরিশাল বোর্ড 23। প্রশ্নটা হচ্ছে অনেকটা সিমিলার। কট থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 হলে কি বলছে, কস থিটা ইকুয়াল টু কত, কস থিটা ইজ ইকুয়াল টু কত। ওকে, সিমিলার এখান থেকে আসবে, তাইলে আমরা লিখব গিভেন দ্যাট cot theta minus 60 degree is equal to √3, or cot theta minus 60 degree is equal to cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3। tan 30 হচ্ছে 1/√3, tan এর উল্টা মান হচ্ছে কটের, কট ক্যান্সেল, সো থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এটা দিয়ে গেলে 60 ডানে গেল, 6 3 9, 90 ডিগ্রি আসে, আগের অঙ্কটার মতো অনেকটা। সো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি চাইছে কি, কস থিটা, অতএব কজ থিটা কেমন, তাহলে থিটার জায়গায় থিটার মান বসাই দিবেন, কজ 90 ইজ ইকুয়াল টু 0, কজ 90 ডিগ্রির মান 0, ওনাদের উত্তর 0, রাইট অ্যান্সার। 9 নম্বর। এবার বহুপদীতে যাব, একের অধিক উত্তর যেখানে আছে, এখানে এই প্রশ্নটা বোর্ডে অনেকবার, দিনাজপুর বোর্ড 24 এবং কুমিল্লা বোর্ড 24, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটা 2টা বোর্ডের মধ্যে আসছে, সুতরাং ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মুছে দিলাম। যার যে জায়গাটায় সমস্যা হয় বলবেন। তাছাড়া আমরা এটা একটা অপশন আমরা চালু করলাম, সারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের কাছে থাকে, আপনারা সেই প্রশ্নটা করেন। আমরা সব উত্তর পারবো, সব উত্তর পারি, ব্যাপারটা তা না, সব পারতেও হবে তাও না, কিন্তু আমরা তো একটা চেষ্টা করতে পারবো। সুতরাং কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, কিংবা যে কোনোভাবে যে কোনো ওয়েতে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে দেখেন 10 নম্বর কোশ্চেনটা আসছে কোথায়, দিনাজপুর 24, দিনাজপুর বোর্ড 2024, এবং আরেকটা আসছে কুমিল্লা বোর্ড, 2 বোর্ড আসছে, এটা কুমিল্লা বোর্ড সিবিডি 23-24, কুমিল্লা বোর্ড 23-এ, ঢাকা বোর্ড 24-এ আসছে এই কোশ্চেনটার মধ্যে কি চাইছে, যে কট থিটা ইকুয়াল টু √3, এটা দেওয়া আছে, কট থিটা ইজ ইকুয়াল টু
√3। সো 1 নম্বর অপশন এখানে বলা আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। আর যাওয়ার দরকার নেই, cot থিটাকে উল্টায় দিলে হয় 10। সো 1/√3 10, এটা রাইট অ্যান্সার। পরেরটা যেটা বুঝবো সাথে সাথে দিয়ে দিব। 2 নাম্বার বলছে sec থিটা ইকুয়াল টু 2 tan থিটা, মেবি চোখে একটু বেশি দেখতেছে, 2 tan থিটা। তাহলে sec থিটা ইকুয়াল টু 2 tan থিটা কীভাবে আসতে পারে? সেকের সাথে টেনের সম্পর্ক হলো এই জায়গাটায়, স্কোয়ার করা ছাড়া কোনো উপায় নাই। সো এই রিলেশনটা সঠিক কি না এটা যাচাই করব পরে। আগে 3 নম্বর অপশনটা আমরা লিখে রাখি। 3 নম্বর, আচ্ছা 3 নম্বরে কী আছে? 4 sin থিটা। 4 sin থিটা ইজ ইকুয়াল টু 1/cos 2 থিটা। ঠিক আছে কি না? সবই ঠিক আছে। এখন এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে যে cot থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে √3 মানে কি? √3 মানে হচ্ছে cot 30 ডিগ্রি, কারণ cot 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3। এটা জানা কথা, ক্যালকুলেটরে টিপ দিলেও ক্যালকুলেটরের মাধ্যমে আপনি বের করতে পারবেন। cot ক্যান্সেল, সো থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এই থিটার মানটা বাবা এখানে বসায় দেখেন ওইটা আসে কিনা, দুইটার মান সেম হয় কিনা। এই যে আমরা যদি 2 নম্বরের জন্য দেখি, তাহলে বাম পাশে আছে sec কত 30, আর ডান পাশে আছে 2 × tan 30। তো sec 30 মান কত? 2/√3। আর এখানে 2 × tan 30 মান কত? 1/√3। কেমন? তো এখন এটা আলটিমেটলি কী দাঁড়ালো? 2/√3, বাম দিকেও 2/√3, তার মানে এটা রাইট। 2 নম্বরটাও রাইট, 1 নম্বরটাও রাইট। এবার এই থিটার মানটা এখানে বসায় দেখেন এটার এটা সেম আসে কি না। এটা কি cos 2 থিটা না cos স্কোয়ার থিটা? cos 2 থিটা হবে, এটা স্কোয়ার না, cos 2 থিটা। এবার আমরা 3 নম্বর পয়েন্টের জন্য যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট, এখন দুই পাশে মানটা বসায় যায় আমরা। 4 × sin থিটার মান আমরা পেয়েছিলাম 30 ডিগ্রি, তাহলে 1/cos থিটা 32 দিয়ে গুণ দিলে 60 হয়ে যায়। আচ্ছা 4 × sin 30 মান হচ্ছে হাফ, cos 60 মান হচ্ছে হাফ। কেমন? ওকে, এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে বাম পাশে থাকে 2, এটাকে উল্টায় দিলে 1 × 2/1, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 2/2। ওকে, বাম পক্ষ ডান পক্ষ সমান। সুতরাং এখানের অ্যান্সার হবে ঘ, যেখানে 3টা অপশনই আছে, দ্যাট মিন্স ক খ ঘ, এটার উত্তর হবে ঘ। হ্যাঁ, 1 2 3 তিনোটাই কারেক্ট, 1 2 3 তিনোটাই কারেক্ট। যাই হোক, আজকে আমরা কিছু প্রশ্ন বোর্ডের কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করলাম। যদি এমসিকিউ ত্রিকোণমিতিতে আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনারা যোগাযোগ করবেন, কমেন্টে লিখে পাঠান, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলতে পারবো। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ম্যাথমেটিক্সের কোনো চ্যাপ্টার নিয়ে কিংবা এমসিকিউর কোনো নির্দিষ্ট অধ্যায় নিয়ে, সেটা আমাদেরকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই চ্যাপ্টারটা করে দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। কষ্ট করে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।